হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো নতুন একটি ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আজ হরিবাসরে গিয়েছিলাম। তো হরিবাসরের আজকে হচ্ছে পঞ্চমতম দিন এবং কালকে হচ্ছে ষষ্ঠ এবং সপ্তমতম দিন। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আজকে এখানে ষষ্ঠতম দিনে আজকে অনেক লোক সংখ্যা হয়েছে এবং কালকেও হবে সারাদিন রাত, এবং আজকে ষষ্ঠতম দিনে পদাবলী কীর্তন চলছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ভক্তবৃন্দ হয়েছে। তো আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছিলাম, সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। আর পুরো ব্লগটি আমাদের সঙ্গে থাকবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। তো আমি একটা সুন্দর গান প্লে করে দেবো পরে একটা সময়, আপনারা শুনতে থাকুন আর দেখতে থাকুন। তো আমার ব্লগগুলি কার ভালো লাগে সেগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন যে কীর্তনিয়াটা কীর্তন করছে, এটা ভারত থেকে এসেছেন। তো সেই কীর্তনিয়া, আমি নামটা ঠিক জানি না, তো কীর্তন করছিলেন, আমি সেইভাবে ভিডিও করছিলাম। আর এখানে আমাদের ভক্তদের সঙ্গে দেখা হলো এবং এখানে একজন ভক্ত তিনি বললেন যে আমাকে একটু করেন, তাকে ভিডিও করে নিলাম। তো সেই ফাঁকে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু ঘোষপাড়া টাউন বারোয়ারি যে আপনাদের 64 প্রহর ব্যাপী যে নীলা কীর্তন, সেখানে কিন্তু ব্যাপক ভক্তবৃন্দ সমাগম হয়েছে, হাজার হাজার ভক্তবৃন্দ ঢল নেমেছে। বিশেষ করে আজকে ষষ্ঠতম দিন এবং কালকে সপ্তমতম দিন পর্যন্ত চলবে। তো আপনারা দেখতে থাকুন। এটি হচ্ছে ঘোষপাড়া শেরপুর টাউন বারোয়ারি এবং বগুড়া ডিস্ট্রিক্ট, বাংলাদেশ থেকে আমি আপনাদের সরাসরি ব্লগে যুক্ত হয়েছি। তো আমি আপনাদেরকে কিন্তু আজকে মন্দিরটা দেখাবো। রাতে যে ঘোষপাড়া টাউন বারোয়ারি মন্দিরটি কেমন লাগে সেটি আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমাকে আজকে এক ভক্ত, আমি গিয়েছিলাম, তো ভক্তদের সঙ্গে অনেক দেখা হয়েছে। সবাই বলছে হরে কৃষ্ণ প্রভু কেমন আছেন। আমি বলছি অনেক ভালো আছে। কত ভক্তদের সঙ্গে দেখা, প্রত্যেকে বলছে প্রভু কেমন আছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই হচ্ছে অবস্থা। তো আমি সবার হরে কৃষ্ণ নিয়েছি এবং ভক্তরা অনেক বিশেষ করে বলছে প্রভু কিছু প্রসাদ গ্রহণ করুন। তো সেখানে যে ভাজা পোড়া দোকান এসেছিলো, বিশেষ করে আমাদের মন্দির থেকে দোকান দেওয়া হয়েছিল, সেই দোকান থেকে আমি কিছু প্রসাদ নিলাম। এবং তারপরেই এক ভক্ত আমাদের প্রভু, আমি বললাম যে আমার একটা গীতা দরকার। তো প্রভু তখন আমাকে একটা গীতা নিয়ে দিলেন। ইংলিশ গীতা আমার ছিল না, তো একটা ইংলিশ গীতা আমি নিলাম। তো এই হচ্ছে বিষয়। তো সবাই দেখতে থাকুন আর ব্লগগুলি ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। আর ভক্তবৃন্দ কিন্তু অসংখ্য ভক্তবৃন্দ হয়েছে এবং এটা শেরপুরের ঐতিহ্য এবং প্রতি বছরে আমাদের এই শেরপুর ঘোষপাড়াতে সহ পুরো শেরপুর শহরে অনেক অনেক হরিবাসর হয়। তবে আমার কি বিশেষ করে টাউন বারোয়ারি যে হরিবাসর হয় সেটা অনেক ভালো লাগে, আর ঘোষপাড়া যে হরিবাসর হয় এটাও অনেক ভালো লাগে। তো গোটা শেরপুর শহরটা আমাদের একটা বিশেষ করে সনাতনীদের অনেক বেশি একটা এখানে অনেক বেশি সনাতনী এখানে রয়েছে। তো আমি এখন আপনাদের মন্দিরটা দেখাচ্ছি। মন্দিরটা রাত্রে কেমন দেখা যায় সেটি দেখতে থাকুন। এটি হচ্ছে ঘোষপাড়া টাউন বারোয়ারি রাধা গোবিন্দ জিউ মন্দির। এটা রাতের ভিউজ আমি নিলাম। এখন একটা গান প্লে করে দিচ্ছি, গানটা শুনতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। এখন একটা গান প্লে করে দিচ্ছি, আমি যমুনার জলে ভেসে যাই। শুনতে থাকুন। স্টে টিউন বাই লব কৃষ্ণ দাস। থ্যাংক ইউ। যদি যমুনার জলে ফুল হয়ে ভেসে যাই, আমি বৃন্দাবনের কোলে, যদি অজানা স্রোতে ভেসে যায়, তবে হে লীলা কিশোর চরণে দিবে কি তবে হে লীলা কিশোর চরণে দিবে কি মোরে তুলে, আমি বৃন্দাবনের কোলে। যদি যমুনার জলে ফুল হয়ে ভেসে যাই, আমি বৃন্দাবনের কোলে। যদি যমুনার জলে ফুল হয়ে ভেসে যাই, বৃন্দাবনের কোলে, যদি অজানা স্রোতে ভেসে যায়, তবে হে লীলা কিশোর চরণে দিবে কি মোরে তোলে, আমি
আমি বৃন্দাবনের কুলে যদি যমুনার জলে ফুল হয়ে ভেসে যাই আমি বৃন্দাবনের কুলে